আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে সব দিক থেকে ভালোই আছি। আর আজকে আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক রিকোয়েস্ট ছিল আমি যেন আমার পুরো ফ্ল্যাটটা আবার আপনাদেরকে দেখাই। মানে প্রথম যেই হোম ট্যুরের ভিডিওটা করেছিলাম তখন নাকি আমার ক্যামেরা বেশিরভাগ সময়ই নিচের দিকে ধরা ছিল। তার জন্য আমি যেন আবার একটা হোম ট্যুরের ভিডিও দেই। তারপরেও আমার পুরনো সেই ভিডিওটা আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন। আর এই যে দেখেন লাকি ব্যাম্বুটা তখন এইটুকুনি ছিল, আজকে কত বড় হয়ে গেছে। তো শুধু আমার সেই ভিডিওটা পছন্দ করেন নাই, আপনারা কিন্তু আমার ঘর সাজানোটাও অনেক অনেক বেশি পছন্দ করেছিলেন। তো এই হচ্ছে আমার ঘরের বাইরের দিকটা। আর বাইরে আমি দুইটা সুরেক রেখেছি, এটা একটা আর প্রথমে যেটা দেখালাম সেটা একটা। প্রথমে যেটা দেখিয়েছি সেটা কিন্তু আমি মিষ্টি দিয়ে বানিয়ে নিয়েছি, আর এই যে লিখাটা এটাও আমি কিন্তু মিষ্টি দিয়ে বানিয়ে নিয়েছি। আর আমাদের পুরো বিল্ডিংটায় মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে অ্যাপার্টমেন্ট। তো এটা হচ্ছে 1 ইউনিট ফ্ল্যাট আর কি। এরপর বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতেই হাতের ডান দিকে আমার হচ্ছে ড্রয়িং রুম। আর এই যে ড্রয়িং রুমের যেই টুকটাক কাজকর্মগুলো করিয়েছি মানে খুবই সিম্পল কাজ, তো এই ডিজাইনটাও আমারই করা। হয় না মাঝে মাঝে নেট ঘাটতে ঘুরতে চোখে এটা ওটা পড়ে, তখন এগুলোকে মনে মনে রেখেছি। আর যখন এই ফ্ল্যাটে উঠেছি তখন যাকে দিয়ে কাজগুলো করিয়েছি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তবে যখন কাজটা তারা করেছে, আমরা ফ্ল্যাটে ওঠার পরেই কাজকর্মগুলো হয়েছে, তখন আমি অসুস্থ ছিলাম বলে কাজটা পুরোপুরি মনের মতো হয় নাই। বিশেষ করে রং বার্নিশ এগুলো কিন্তু আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমন হয় নাই। 70% মতো আমার কাজ হয়েছে, তাতেও আমি সন্তুষ্ট, কারণ যা হয়েছে তাতেই খুশি থাকতে হয়। তো যাই হোক, এই কর্নারটা আমার খুবই ফেভারিট, আপনারা অসংখ্যবার দেখেছেন। কারণ কি, এখানে আমি আমার পছন্দ মতো কিছু গাছপালা রেখেছি। আর এই ডিজাইনটায় যে শোপিস রেখেছি এটা আমার মেয়েকে দিয়ে আঁকিয়েছি। মানে আমি যেভাবে যেভাবে বলেছি, আমি ঠিক আঁকার হাতটা আমার ভালো না, ওইভাবেই ও এঁকে দিয়েছে। আর এই জন্য যাকে দিয়ে কাজ করিয়েছি তার বুঝতে খুব একটা কষ্ট হয়নি, খুব সহজেই কিন্তু সে জিনিসটা বুঝতে পেরেছিল। আর দেখবেন ঘরের যে কোনো জায়গায় মানে যে কোনো কর্নারে আপনি যদি একটু গ্রিনারি রাখেন তাহলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর মনটাও অনেক ভালো থাকে। তবে যখন একটু ঠান্ডা পড়তে শুরু করবে তখন এগুলোকে সরিয়ে দিতে হবে, কারণ ঘরে গাছপালা থাকলে শীতের দিনে মশাটাও বেশি হয়। আর তাছাড়া এই দিকটা অনেক সূর্যের আলো পড়ে, এদিকে আমি আবার একটু অন্য ব্যবস্থা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই পর্দাটা যে মানুষ কি পছন্দ করেছে, এটা আমার খুবই ফেভারিট পর্দা। এত পছন্দ করেছে যে যখনই আমি এই পর্দা নিয়ে বা এই জায়গার একটা ভিডিও কখনো রিল আকারে ছেড়েছি, তখনই অনেকেই সেটাকে কপি করে, মানে কপি কি আমার পারমিশন না নিয়ে নিজেরা নিজেদের পেজ ইউজ করেছে। অসংখ্য পেজ এটা করেছে, তো সেগুলোর নাম এখন নিতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আমার ড্রয়িং রুম। আর কিছুদিন আগে আমি ড্রয়িং রুমটা কীভাবে গুছিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি। ওই দিকটায় টিভি রেখেছি, আর টিভির নিচে যে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে সেটার মধ্যে জায়নামাজ সহ আরও অনেক জিনিসপত্র রাখা আছে। আর এই কর্নারটায় দাঁড়িয়ে এবার পুরো ড্রয়িং রুমটা দেখিয়ে বের হয়ে যাচ্ছি। তো এই হলো আমার পুরো ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের সাথেই কিন্তু একটা ওয়াশরুমও আছে, যাতে বাইরের লোকজন এসে এই ওয়াশরুমটা ইউজ করতে পারে। চলুন আপনাদেরকে দেখাই ওয়াশরুমটা। এটা একদম ড্রয়িং রুমের সাথেই। এটা হচ্ছে বাইরের পুরুষ গেস্টদের জন্য, আর মহিলাদের জন্য একটা ওয়াশরুম আছে, সেটা হচ্ছে গেস্ট রুমের ভিতরে যে ওয়াশরুমটা আছে ওইটা মহিলাদের জন্য আর কি। আমি ঠিক করেছি যে মহিলারা ওই ওয়াশরুমটা ইউজ করবে। তো এই হচ্ছে আমার ড্রয়িং রুম, আর এই দিকটা হলো একটা ওয়াশরুম। তো ওয়াশরুম থেকে বের হয়ে একটা বড় দেয়ালে একটা কার্পেট লাগানো, ছোট একটা কার্পেটের মতো মাসুম নিয়ে এসেছিলো হজ করার সময়, তো সেটা বাধাই করে এখানে লাগিয়ে রেখেছি। এটা অনেক বছর থেকে আমাদের ঘরে আছে। আর তারপরে প্রথমেই হাতের ডান দিকে যে রুমটা পড়ে সেটাই হচ্ছে গেস্ট রুম। এই হচ্ছে আমার গেস্ট রুম। আমার সমস্ত ঘরটাতেই দেখবেন যে খুব জিনিসপত্র নাই। এই তো এখানে একটা খাট, মাথার কাছে একটা আয়না, আর এই দিকটা একটা ওয়ার্ড্রোব রাখা। ওয়ার্ড্রোবটার আবার উপরের দুইটা ড্রয়ার পুরোপুরি ফাঁকা। আর ওয়ার্ড্রোবের উপরে কিছু জিনিসপত্র আছে, যেমন টিস্যু, একটা ঘড়ি, কয়েকটা বই, এই তো।
পাশে আয়নের মানে খেলনাপাতি রাখার ঝুড়িটা আছে। এটাই হচ্ছে আমার গেস্ট রুম গুছানো। ওই যে তখন বললাম না যে মহিলা গেস্ট আসলে আরেকটা ওয়াশরুম ইউজ করে, এটা হচ্ছে সেই ওয়াশরুমটা। আসলে কি ঘরের মধ্যে অনেক জিনিসপত্র রাখলে আমার কেমন যেন লাগে, আমার কাছে মনে হয় দম বন্ধ লাগে। আর তাছাড়া অনেক ধুলা ময়লাও হয়, সেগুলো পরিষ্কার রাখাও কষ্টকর হয়। এই জন্য আমি ঘরের মধ্যে খুব বেশি জিনিসপত্র একদমই পছন্দ করি না। অনেক বেশি জিনিসপত্র থাকলে আমার কাছে মনে হয় যেন ঘরটা এলোমেলো আর নোংরাটাও বেশি হয়। মানে আমি পারি না, অনেকেই হয়তো সুন্দরভাবে পারে, কিন্তু আমি পারি না। তো গেস্ট রুম থেকে আমি চলে এসেছি ডাইনিং স্পেসে। এখানে একটা ফ্রিজ রাখা, আর তারপরে এই তো আমার শোকেসটা, ওয়াগনটার পাশে কিছু ফুল রেখেছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এই যে। আর এই রুমটাও তো আপনারা দেখেছেন অনেকবার, অনেক ভিডিওতে আমি আমার ডাইনিং স্পেসও দেখিয়েছি। মানে আমরা যারা এরকম ভিডিও বানাই, নিত্যদিনের ভিডিও, ঘর সংসারের ভিডিও, তারা তো সবাই সবার ঘর দুয়ার মোটামুটি চিনি। আর এই ডিভানটা বড় করলে, মানে খুলে বড় করলে খাট হয়ে যায়, এটা একটা ভিডিওতে বলার পর আমাকে এই ডিভানটা মোট 2 বার খুলে দেখাতে হয়েছে কিভাবে এটা বড় করলে খাট হয়ে যায়। আসলে এটা খুবই উপকারী ছিল এক সময়। মানে যখন আমি ইস্কাটনে থাকতাম তখন এটা আমার অনেক কাজে লাগতো। আর ডাইনিং টেবিলটা একটু ম্যাট রাখলে দেখতে সুন্দর লাগতো। তো আমি দেখি যখন আমি কিচেনের ভিডিওটা নিব, তারপরে ম্যাট বিছিয়ে আবার ডাইনিং টেবিলটা দেখাবো। আর এই যে ট্রলির নিচটায় আমি একটা বক্সে করে ওষুধপত্র রেখেছি। এটা হচ্ছে আমাদের ঘরে যা যা ওষুধপত্র লাগে সেইগুলো তো আছেই, তারপরেও ইমার্জেন্সি কারো যদি কোনো কিছু লাগে সেই ওষুধগুলোও এখানে থাকে, যাতে করে অন্য কেউ, কোনো গেস্ট যদি কিছু চায় তখন তাদেরকে আর কষ্ট করে খুঁজে নিতে হয় না। এখানে আসলেই সব ধরনের ওষুধ মোটামুটি পাওয়া যায়। আর এই শোপিসগুলো আমার অনেক প্রিয়, আমি খুব শখ করে এগুলো কিনেছি। যদিও ঘরের মধ্যে এসব রাখা ঠিক না, আমি চেষ্টা করবো এগুলোকে সরিয়ে ফেলতে, কারণ এগুলো থাকলে রহমতের ফেরেশতা আসে না। তো এই জন্যই আমি আপ্রাণ চেষ্টা করছি মায়া কাটিয়ে এগুলোকে সরিয়ে ফেলার জন্য। আসলে দেখবেন সংসারের যেই জিনিসগুলো আপনি খুব শখ করে কিনেছেন, সেটা হতে পারে ছোট একটা মশলার কৌটা, বা ছোট একটা পাতিল, ছোট একটা বক্স, যাই আপনি কিনেন না কেন, যখন আপনার মনে হবে যে এগুলো প্রয়োজন নাই, তারপরেও দেখবেন যে মায়ায় আটকে সেগুলোকে সরাতে পারছেন না। যদিও এটা ঠিক না, যে কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলোই সরিয়ে ফেলা উচিত, বা এমন কোনো জায়গায় রেখে দেওয়া উচিত যেটা চাইলে পরবর্তীতে ইউজ করতে পারবো, কিন্তু চোখের সামনে থাকবে না বা মানে জায়গা নষ্ট করবে না। যেটার প্রয়োজন নাই সেটা আসলে সরিয়ে ফেলাই উচিত, একমাত্র মানুষ ছাড়া। মানুষের প্রয়োজন না হলেও মানুষকে যত্ন করে আগলে রাখা উচিত। তো আমি চলে এসেছি কিচেনে। কিচেনে ঢুকতেই হাতের বাঁ দিকে 2টা ফ্রিজার রাখা আছে। আর এই যে ঝুড়িটাতে এখন সবজি রেখেছি, এই ঝুড়িটা কিন্তু আমি যখন তখন অন্য কাজেও ব্যবহার করি। মানে সব কিছুই উল্টাপাল্টা হয়, আর সব সময় দেখা যায় যে একরকম থাকলে ভালোও লাগে না। তো প্রয়োজন অনুযায়ী উল্টাপাল্টা হয়, আবার ইচ্ছা হলে শখ করে উল্টাপাল্টা করি। আর এই যে ওভেনের উপরে হচ্ছে কেটলি, এয়ার ফ্রায়ার, টিস্যু, এগুলো রাখা। পাশে পাটাপুতা এখানে রেখেছি, কারণ ইউজ করার পর যাতে এই সিঙ্কের মধ্যে নামিয়ে খুব সহজেই ধুয়ে নিতে পারি। আর সিঙ্কের পাশেই এই যে সব রকম চামচগুলো এখানেই আছে, একদম খুন্তি থেকে শুরু করে যত রকম কাঠের চামচ, পিতল, সিলভার, সবই এখানে, ছুরি, তারপর পিলার, সবই জায়গায় আছে। প্রত্যেক দিনের থালা বাসনগুলো এখানে আছে। আর তাছাড়া আমার কিচেন ট্যুরের ভিডিওতে আমি কিন্তু সব ডিটেলে দেখিয়েছি, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছি। যদি কিছু জানতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে, তাহলে সেই ভিডিওটা দেখলেই সব পেয়ে যাবেন। আর রান্নাঘরের উপরে ক্যাবিনেট আছে, একদম এ মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ক্যাবিনেট করা আছে। আমি শুধু রংটা করিয়েছি, তো এটা আগে থেকেই করা ছিল, শুধু রংটা আমি পরে নিজের ইচ্ছা মতো করিয়ে নিয়েছি। আর ওই কর্নারে এই যে এইদিকে একটা খোলা মতো জায়গা আছে পিছনে, ওই জায়গাটা এখন মাছ মুরগি টুরগি ভেজানো, এই জন্য দেখালাম না। ওই জায়গায় কিন্তু একটা ওয়াশরুম আছে, একটা সিঙ্ক আছে, একটা ডাউন ওয়াশ আছে, মানে সব কিছু ওইখানটায় আছে। তো এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি। আর যদি দেখবেন যে কোনো ভিডিও যদি বড় করে দেখাই, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই, তখন কিন্তু অধৈর্য লাগে, আমার নিজেরও লাগে, আমি আপনাদের কথা বলবো না। এই হচ্ছে পুরো কিচেনটা। এবার আবার বের হয়ে যাচ্ছি।
আর এই যে আমি কিন্তু ম্যাট বিছিয়েছি, মানে রান্নাঘরের ভিডিও শেষ করে ম্যাটটা বিছিয়ে আবার আপনাদেরকে দেখালাম। এখন ডাইনিং টেবিলটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো যথারীতি আমার ছেলে তার রুমে ঢুকতে দিবে না, সে এসব পছন্দ করে না। আমার মেয়ের রুমটা ফাঁকা আছে, এটা হচ্ছে আমার ছেলের রুম। মেয়ের রুমে তো মেয়ে থাকে না, এই সুযোগে আমি একটু ভিডিও করতে পারি আর কি। ও থাকলে হয়তো সেটাও পছন্দ করতো না। আর আমি এটাকে খুব সম্মান করি যে যে যেটা পছন্দ করে না জোর করে সেটা আমি করতেও চাই না। সবারই পছন্দ অপছন্দ থাকে, সেগুলোর মূল্য দেওয়া উচিত। আর এই হচ্ছে অহনার রুম। আসলে আমি না আমার নিজের ঘর দুয়ার বেশি জিনিসপত্র দিয়ে সাজাতে একদমই পছন্দ করি না। অনেকে দেখি যে অনেক জিনিসপত্র দিয়ে সাজায়, আমার দেখতে ভালো লাগে, কিন্তু নিজের ঘরটা আমার সেভাবে সাজাতে কেন জানি না ভালো লাগে না। হয়তো আমার রুচিটা মরে গেছে, মানে আমার মনে হয় যে আমার মনটা হয়তো মরে গেছে, আমার এই হালকা পাতলা জিনিসই বেশি ভালো লাগে। আর এই যে ইনি এখন এসে জায়গা দখল করেছে, এই ছোট্ট ফ্রিজটা মাসুমের চেম্বারে ছিল, পরে মাসুম বাসায় এনে রেখেছে আর কি। তো এই অহনার পড়ার টেবিল, আর ওটা হচ্ছে অহনার আলমারি। আর এদিকে একটা আয়না আছে। আর এই আয়নাটা যে এত পছন্দ করেছে সবাই, যখন আমি অহনার রুমটা গুছিয়েছিলাম সেই ভিডিওটা দেখে অনেকেই এটা পছন্দ করেছে। আমি কাছ থেকে দেখাই, এই যেটা হচ্ছে অহনার আয়না। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি আর মনে মনে ভাবছি যেটা কখন শেষ করব। আমার নিজেরই বিরক্ত লাগছে, আপনাদের কথা কি বলবো। আসলে আমার বড় ভিডিও বানাতে খুবই বিরক্ত লাগে, আর সেটা আপনাদের দেখতে নিশ্চয়ই আরও বিরক্ত লাগে। তো আমি জানি না আজকের ভিডিও আপনারা পছন্দ করবেন কি না, তবে রিকোয়েস্ট ছিল তাই বানালাম। অনেক আগে পাম্পি মান্না নামের একজন বলেছিল আমি যেন আবার একটা হোম ট্যুরের ভিডিও দেই, তো সেটা আমি মনে রেখেছি। আমি তাকে বলেছিলাম যে আমার যখন সময় সুযোগ হবে আমি ভিডিওটা করব। আসলে কি, হোম ট্যুরের ভিডিও করতে গেলে ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিতে হয়, আর সময়টাও বেশি লাগে, সবাইকে একটু সরিয়ে দিতে হয়, যে সবাই হাঁটাচলা করলে তো আর ভালো লাগবে না। এই জন্যই ভিডিওটা দিতে অনেক দিন দেরি হয়ে গেল। আর এখন আমি এই রুম থেকে বের হয়ে যাব, তার আগে এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে অহনার ওয়াশরুম, আর তার পাশেই হচ্ছে আমাদের বেডরুমটা। তো অনেক দিন আমি ভিডিওতে কোনো কমেন্ট পড়তে পারছি না, মানে পড়া হচ্ছে না। ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়বো, মানে যতটা পারি ততটা পড়বো আর কি। আর আজকে একজনের কমেন্ট না পড়লেই না, তাহলে সে হয়তো মন খারাপ করবে। তো তার নাম হচ্ছে নুসরাত জাহান শিমু। কমেন্টটা পড়ছি। আসসালামু আলাইকুম আপু, আমি নুসরাত জাহান দিনাজপুর থেকে বলছি। প্রথমত আপনার রুচি তার প্রশংসা না করলে না, কি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে বাসাটা গুছিয়ে রাখছেন। আর দ্বিতীয়, আপনি আপনার ভিডিওতে আপনার কমেন্টদাতার নাম নেন, এটা আমি আপনার ভিডিওতে দেখেছি। আমার খুব ইচ্ছা আপনার ভিডিওতে আপনি আমার নামটা নেন, খুব খুশি হব। বিশ্বাস করবে কিনা জানি না, তোমার কমেন্টটা পেয়ে আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর তুমি খুব ভালো থাকো। আমার বেডরুমটা তো অনেকবারই দেখেছেন, আজকে আরও একবার দেখালাম। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনে একটা টুল রাখা, আর এই পাশে একটা জানালা, আর জানালার পাশেই হচ্ছে আমার বেডটা রাখা। বেডের পজিশনটা আগে অবশ্য এরকম ছিল না, ইদানিং এরকম হয়েছে আর কি। তো আমার আগের হোম ট্যুরের ভিডিও দেখে অনেকেই বলেছেন যে আমি বারান্দাটা দেখাই নাই, অনেকে বলেছেন যে আপু আপনার বারান্দাটা কিন্তু দেখলাম না। আমার এই বারান্দাটাতে তেমন কোনো গাছ এই মুহূর্তে নাই, যেইগুলো আছে সেইগুলোর অবস্থাও খুব বিবর্ণ। আসলে এই সময়টায় গাছপালাগুলো কেমন যেন একটু বিবর্ণ হয়ে যায়, আর বিবর্ণ গাছপালা দেখতে আমার একদমই ভালো লাগে না। ভাবছি উইন্টারে কিছু ফুল গাছ কিনবো। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় করেছি, আপনারা হয়তো অধৈর্য হয়ে গেছেন আমারই মতো। আমি আর ভিডিও বড় করছি না, আর কত বড় করব। এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, আর সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।